নমস্কার বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। ডিম পোস্ত বানাবো। তাহলে দুটো ডিমকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, এখনও খোসা ছাড়াইনি। তা এটা ঠান্ডা হতে দেবো। এদিকে একটা মশলা পেস্ট করে নেব। এখানে 4 চামচ মতো পোস্ত নিয়েছি। এবার প্রথমে পোস্তটাকে শুকনো একটু পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, এবার একটু ঘুরিয়ে নিয়েছি। এবার এখানে দেবো 3টে শুকনো লঙ্কা, এরকম চিড়ে দিয়ে দেবো। আর এখানে দেবো 1 চামচ নারকেল কোড়া। সামান্য একটু জল দেব। এবার মিহি একটা পেস্ট করে নেব। করে পেস্টটা করে নিয়েছি, ঠিক এরকম হবে। কড়াইয়ের মধ্যে সাদা তেল দেবো। রান্নাটা সাদা তেলেই করবো। ডিমগুলো দিয়ে দেবো। লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার এই তেলের মধ্যে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব। পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজগুলো আরেকটু হালকা লাল লাল করে ভেজে নেব। করে ভাজা হয়ে যাচ্ছে। এবার এখানে যে পোস্তটা পেস্ট করেছে নারকেল দিয়ে, এটা দিয়ে দেবো। আর সামান্য একটু নারকেল করে দেবো। এবার খুব ভাজ করে কষিয়ে দেবো। এখানে কোনো হলুদ গুঁড়ো দেবো না। একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, বেশি কষাবো না। এবার এখানে মিক্সিতে জল দিয়ে জলটা দিয়ে দেবো। আর একটুখানি জল দেবো। এবার ঝোলটা একটু ফুটতে শুরু করে দিয়েছি। এবার একটু ডিমটা দিয়ে দেবো। এবার ডিমটা দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো। এবার গ্যাসটা অফ করে নামিয়ে নেব। এবার একটা বোলের মধ্যে নিয়ে নেব। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই খুব তাড়াতাড়ি বানিয়ে নিন ডিম পোস্ত। দেখেই তো লোভ লাগছে বন্ধুরা, অবশ্যই একবার বানিয়ে দেখুন। খেতে দুর্দান্ত লাগে। আর এভাবে রান্না করলে কোনো কিছুই আর লাগবে না সঙ্গে। এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এবার উপর দিয়ে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো। ব্যাস, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। আর যদি বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুরা যারা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।